দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে এমন জায়গা যেখানে টি-20 ভালো করলে আপনি টেস্টে সুযোগ দেন, টেস্টে ভালো করলে ওয়ানডেতে সুযোগ দেন বা টি-20তে সুযোগ দেন। ফরম্যাট বেঁধে যে প্লেয়ার আলাদা হইতে পারে, এইটা বিসিবি কে আসলে কবে ঢুকাবে? এবং এটা আমি বুঝি না। যে কারণে জাকির আলী অনেকের কথা বলেছেন, সে টি-20তে ভালো পারফর্ম করে নাই। এবং মনে হচ্ছে যে নট অনলি জাকির আলী, অনেক ব্যাটসম্যানের এই কমন সেন্সের প্রবলেম আছে। তারা গেম সিনারিও বুঝে না, তারা গেমের ক্যালকুলেশন বুঝে না যে ম্যাচ সিচুয়েশন কি বলতেছে। সো তার ওখানে পারফরমেন্স ডাউন হওয়াতে নর্মালি আপনি একজন ব্যক্তি তিনটা ফরম্যাট আলাদা আলাদা খেলছেন, হয়তো আপনার টেস্টের স্ট্যাটাস অনেক ভালো, ওয়ানডে ভালো, বাট টি-20তে আপনার খারাপ। রিসেন্ট আপনি যেহেতু টি-20 খেলেছেন, সো আপনার যেহেতু একটা মস্তিষ্ক দিয়ে খেলেন, তো ওই বাকি ফরম্যাটে এসে ওইটা অ্যাডজাস্ট করতে, ওই আত্মবিশ্বাস ফিরে পাইতে কিন্তু সময় লাগে। দ্যাটস ওয়াই একটার সাথে একটা রিলেটেড। আপনি ওয়ানডে স্টেট দেখে টি-20 ভালো করবে বা টি-20 ভালো দেখে টেস্টে ভালো করবে এমন না। এটা তো প্রথম ম্যাচের উইকেট দেখে আপনি নিজেও বলার কথা যে আমার যদি আরেকজন স্পিন থাকতো, আমি তখনই স্কোয়াড চেক করেছি, দেখি যে নো মোর স্পিনার। এরপরে খবর আসলো যে নাসুম মানে একাদশে ইয়েতে ইন হয়েছে স্কোয়াডে। তো তখন আপনি অনুমানই করতে পারতেন যে হ্যাঁ, নাসুম একাদশে থাকবে এবং 4জন স্পিনার নিয়ে বাংলাদেশ নামবে। নট অনলি বাংলাদেশ, মোস্ট প্রবলি আপনি স্কোর কার্ড দেখেছেন বা স্কোয়াড দেখেছেন, ওয়েস্ট ইন্ডিজেরও মোস্ট প্রবলি 4জন স্পিনার নিয়ে খেলার কথা, আকিল হোসেনকে নিয়ে আসা হয়েছে। খুবই ভালো, সে যেই ক্যাটাগরির অর্থোডক্স বোলার, সাইড আর্ম বল গুলা বেশি করে, বল ভিতরে ঢুকে খুব ভালো করবে, খুব ভালো করবে এবং ইকোনমিক্যাল বল করবে। যদি আমি একটা প্রেডিক্ট করি, সে হয়তো 10 ওভারে 25 রানে বেশি দিবে না। একটু ম্যাচের শেষে মিলাই নিয়ে।